রিভিউ বৈঠকে গ্রামোন্নয়ন প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বিধায়ক আমিনুল হক লস্করের। গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত রিভিউ বৈঠকে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বৈঠকে জিপি সেক্রেটারি জেআরএস জিপিএস এই সহ সংশ্লিষ্ট একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অনুপস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেন। বিধায়কের অভিযোগ, গ্রামোন্নয়নের নামে বিভিন্ন এলাকায় নিয়ম বহির্ভূতভাবে সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি বলেন, কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিক সংখ্যক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, আবার কিছু পঞ্চায়েতে প্রায় কোনো প্রকল্পই নেই। এই বৈষম্যের কারণ খতিয়ে দেখতে এবং প্রকল্প বন্টন ও বাস্তবায়নের পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তিনি। এছাড়া একটি নির্মীয়মান সরকারি ভবনের কাজে গুরুতর অনিয়মের অভিযোগও উত্থাপন করেন বিধায়ক। অভিযোগের পরিপ্রেক্ষিতে অবিলম্বে ওই নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান তিনি। বৈঠকে উপস্থিত ভিডিও দেবাশিস চক্রবর্তী এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট নির্মীয়মান ভবনের কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামোন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন বিধায়ক। ফিজিক্যাল স্কিম দেখো উইথ এস্টিমেট লয়ে যাবে আপনারা কে আছে দেই হ্যাঁ বি কেয়ারফুল একটা একটা কোশ্চেন তো পুরা গাইডলাইন মানরা কি না দেখো এটা বুঝছেন তো কাপ্তানপুর জিপির এনআরজিএস এর অনগোয়িং কাম কতটা আছে আচ্ছা এই মাছি লাগানো হয়েছে যারা ব্লক সাপ্লাই দিছে পেমেন্টও পাইছে এই ব্লক উঠিয়া অন্যতা এখানে যাইব এর লাগে ব্লকটা আমি পারমিশন আছে নি যে ব্লকটা এবার তো পারমিশন নাই এটা তো প্রশ্ন চুরি এটা চুরি ব্লক চুরি হওয়া যায় এর লাগে এটা একটা সজাগ দৃষ্টি দিবা আর বিশেষ করে গ্রাউন্ড লেভেলে যারা মানুষ আছে আপনার জিপি ডিআরএস যারা দক্ষিণ মনপুরের ডিআরএস কে আছেন দক্ষিণ মনপুরের ডিআরএস তোমার নোটিশও আছে না যে একটা রাস্তাতে ব্লক উঠছে হ্যাঁ একটা রাস্তাতে যদি ব্লক উঠছে এনআরজিএস এর স্যাংশন স্কিম ভিডিও জানাইছো নাকি PMAY got 15 panels সবটা নিয়ে একটা রিভিউ মিটিং হয়েছে স্টাফের লোকেও পরিস্থিতি হয়েছে কিন্তু দেখা গেছে যে বেশ কিছু স্টাফ মানে যারা জিপি সেক্রেটারি জিআরএস এরা বেশ কয়েকজন একদিনে আজকের দিনে তারা মেডিকেল লিভ গেছে জানি না তারা কী উদ্দেশ্য আসলো তারা আজকের দিনে মেডিকেল লিভ গেছে ভিডিও হয়েছেন আমি মেডিকেল লিভ আজকে অ্যালাউ করছি না রান করছি না আমরা সবে এখানে ডিমান্ড করছি যে তারা সকোজ করা হোক কী কারণে তারা আজকে রিভিউ মিটিংয়ে এসছেন মানুষ কিন্তু বেশ কিছু পর্যালোচনা করে দেখা গেল যে কিছু কয়েকটা জিপিত এক্সেস স্কিম স্যাংশন হয়েছে যেমন আপনার কাপ্তানপুর জিপিতে 24-25, 25-26, 26-27 প্রায় স্কিম হয়েছে প্রায় 33-34টা স্কিম অনগোয়িং আছে কাপ্তানপুর জিপি দক্ষিণ মনপুর জিপি যেগুলো আছে এতে দেখা যায় আর কিছুটা কয়েকটা জিপিতে একবারে 60টাও স্কিমস অনগোয়িং নাই 21-22 নাই বা 21-22 লইয়া 26-27 পর্যন্ত কোনো স্কিম স্যাংশন নাই কিছুটা জিপিতে সাংঘাতিকভাবে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে কিছুটা জিপিতে একবার পুরো ডিপ্লয়েড করা হয়েছে এই যে পক্ষপাতিত্বমূলক কী কারণে হইল জিপির এখানে ডিপ্লয়েড করে রাখা হইল বেশ কিছুটা জিপি 9টা জিপির মধ্যে 60টা জিপিতে খুব কাজ চলে আর 5টা জিপিতে কোনো কাজও নাই এতে কী হয়েছে এই জিপির কোনো ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত হয়েছে আর বেশ কিছু দেখা গেছে যে কাজ হয়েছে না কিন্তু মেটেরিয়ালস ফ্রিজিং হয়ে গেছে পেমেন্ট ফ্রিজিং হয়েছে এরকম আছে তা আমি ডিসির নলেজে নিমু আমরা ডিসি বিডিও ম্যাজিস্ট্রেট সব নিয়ে আমরা ইঞ্জিনিয়ার লইয়া এগুলা স্কিম করে দেখুন আর বেশ কিছুটা হয়েছে এরকম যে বিবিজি রামজির স্কিম যেটা যে সোনাইর এখনও পর্যন্ত কোনো গাঁওসভা করা হয়েছে না কোনো স্কিম লিস্টও নেওয়া হয়েছে না কিন্তু অঘোষিতভাবে কিছুটা জিপিএ তারা লিস্টটা নিয়ে মানে অনলাইন করে দিছে কীভাবে করে অন্য জিপি এখানে হয় না এই জিপি এখানে হইল আর যেহেতু অন্য জিপিতে কোনো গাঁওসভা হইল না আজকে সেক্রেটারিগুলো কইছেন যে বিবিজি রামজি নিয়ে কোনো গাঁওসভা হয়েছে না
গাঁওসভা করিয়া নিরপেক্ষভাবে লিস্ট করার লাগে আমরা আজকে অনুরোধ করছি ভিডিও অল স্টাফে। কিন্তু দেখা গেছে যে সোনাইয়ের খাজর যে মানে কোয়ালিটি, আজকে আমরা সোনাই ব্লক হইয়া 15 পেন্ডেন্সর সেকেন্ড ইনস্টলমেন্টর এটা এপি হেডর একটা খাজ দেখলাম এখানে এই যে পিছনেও আছে। এখানে দেখা গেছে যে এখানে 13,28,000 টাকার একটা 800 টাকা 850 টাকার একটা বিল্ডিং গ্রান্ট হয়েছে। কিন্তু অ্যাজ পার পিডব্লিউডি নর্মস, যেটা পিডব্লিউডির কোনো বিল্ডিং, সরকারি কোনো বিল্ডিং 3 ইঞ্চি ওয়াল দিয়ে কোনো টিএস হয় না। কিন্তু এখানে দেখছি 3 ইঞ্চি ওয়ালের ঘর মানে বানানো হইতেছে। আর মাঝে দিয়া 3 ফুটের করিডোর, 3 ফুটি করিডোরে যদি অফিস ঘর নির্মাণ হয় আর ওই সময় যদি আর্থকুইক হয় তো ওই ঘরও মানুষ সেভ হইতো না। কারণ 3 ইঞ্চি ওয়াল আর্থকুইকের লাগে সবচেয়ে বড় ডেঞ্জারাস। এর লাগে এটারে আনসাইন্টিফিকভাবে বানানো হয়েছে। আমরা ভিডিওটা কইছি এটা বন্ধ করা হোক। আর এটা এস্টিমেট দেখার লাগে। আজকে ব্লকে আমার এটার এস্টিমেট দেখাইতে পারছে না। আগে যে ইঞ্জিনিয়ার আসলো, যার চার্জে আসলো, এখন নতুন ইঞ্জিনিয়ার কইছেন আমি এটা স্টাডি করার লাগে বাড়িতে নিছি গিয়ে এস্টিমেটটা, আজকে তারা দেখাইতে পারছে না। আমি কইছি যে আজকে অ্যাটলিস্ট আজকে ওইটার এস্টিমেট দেখতে লাগবে, পরে এস্টিমেট দেখলে হইতো না। তারপরে এস্টিমেট দেখলে হয়তো যেভাবে হইতেছে ওইভাবে এস্টিমেটটা হয়তো রিএস্টিমেট বলতে পারে। তার লাগে আমি কইছি আজকে দেখানো। এটা সোনাই যদি ব্লক ক্যাপিটালে অত নির্মমানের কাজ হয়, যে জিপি ক্যাপিটালে কীভাবে নির্মমানের কাজ হয়? এতে একটা উদাহরণ, সোনাই ব্লকের যে কাজ দেখেন এ তো নির্মমানের কাজ। আমার সন্দেহ হইতেছে যে এই সামনে যেটা ঘর আছে দেখতেছি আজকে কমিউনিটি হল নাকি, এটারও 3 ইঞ্চি ওয়াল মুসল এটা 3 ইঞ্চি হইতে পারে। এটা এইভাবে যে হুরিলুট একটা চলে সোনাইতে, গত 5 বছর হুরিলুট চলছে। গত 5 বছর গতর যে এমএলএ করিমউদ্দিন সাহেব ওইটা শিলান্যাস করলাম, কলিমউদ্দিন সাহেব একবারও দেখলাম না 3 ইঞ্চি ওয়াল দিয়া যে একটা মানে অফিস ঘর হয় না, অফিস ঘর হয় না। এটা এরারে যে এপি যারা আসো এরারে হুরি লুট করার একটা সুযোগ করে দিলাম। এর লাগে এইগুলা কাজ যা হয়েছে আর আমার সময় এটা কাজ হইব না, আমি বিলকুল বরদাস্ত করবো না। আজকে প্রত্যেক জিপি সেক্রেটারি, জিপি জিআরএস, জিপিসি সবরে কইছি নিরপেক্ষ ইয়া কাজ করো। তোমরা সরকারি আধিকারিক, তোমরা কেউরের ঘরের মানুষ নাই, সরকারি আধিকারিক, সরকারের নিয়ম নীতি মিলিয়ে কাজ করো, পুরা সহযোগিতা থাকবো। হুরি লুটের কোনো সহযোগিতা করতে